অনেক ভাগ্য করে এরকম একটা হাজবেন্ড পেয়েছি। শুধু যে টাকা পয়সা সোনা দানা দিলে সে ভালো হাজবেন্ড হবে ব্যাপারটা কিন্তু এরকম না। আমি যদি আমার হাজবেন্ডের কাছে কিছু আবদার করি, সেটা যদি তার সাধ্যের ভিতরে থাকে, সে অবশ্যই আমাকে দেওয়ার চেষ্টা করে। আর আমি এরকম যেটা তার সাধ্যের ভিতরে আছে সেটা চাওয়ার চেষ্টা করি। সংসার করতে গেলে কিন্তু দুজনেরই মানিয়ে গুছিয়ে নিতে হয়। আপনার হাজবেন্ডের কাছে এমন কিছু আবদার করে বসবেন না যেটা তার সাধ্যের বাহিরে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। শুরুটা দেখে বুঝে গেছেন আজকে ভিডিওতে কি দেখাবো। আমি কেক রেসিপি, আর কেকটা আমি আমার মেয়ের জন্য তৈরি করেছি। এট ফার্স্ট আমি এখানে 1.5 কাপ চিনি নিলাম, আর চিনিটা আমি এখন গ্রাইন্ডারে নিয়ে নিচ্ছি। চিনিটা আমি এখন ভালো করে ব্লেন্ড করে নেব। তো চিনি ব্লেন্ড করা হয়ে গেছে। এর মধ্যে চিনির সাথে আমি এখন দিয়ে দিচ্ছি রুম টেম্পারে থাকা 2টা ডিম। আমি আজকে 2টা ডিম দিয়ে কেক তৈরি করব। 2টা ডিম দিয়ে কিন্তু স্পঞ্জে একটা কেক তৈরি করা যায়, তবে আপনারা চাইলে অনেকে এখানে আরো বেশি ডিম ইউজ করতে পারেন। ডিম আর চিনি একসাথে আরো 3 মিনিটের মতো ব্লেন্ড করে নিলাম। তো আমার একটা ফুমি ফুমি ভাব চলে আসছে। ডিম আর চিনির মিশ্রণটা একটা বাটিতে ঢেলে নিলাম। তারপর আমি এখানে দিয়ে দিলাম কাপ কুকিং অয়েল। তো এরপর হচ্ছে কুকিং অয়েলটা দেওয়ার পর আমি একটা হ্যান্ড উইক্স এর মাধ্যমে এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। তো একটু সময় নিয়ে এটাকে মিক্স করতে হবে তেলের সাথে। তারপর আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে ভ্যানিলা পাউডারটা। অনেকে হয়তো ভ্যানিলা এসেন্স ব্যবহার করে, আমি এখানে ভ্যানিলা পাউডারটা দিয়ে দিলাম। 4 চামচ হচ্ছে ভ্যানিলা পাউডারটা দিয়ে দিলাম। আর ভ্যানিলা পাউডার দেওয়ার কারণে আমার ডিমের যে এক্সট্রা যে একটা গন্ধ থাকবে সেটা আর কি থাকবে না। ভ্যানিলা এসেন্সের মাধ্যমে সেটা দূর হয়ে যাবে। এখন শুকনো উপকরণ গুলো দিয়ে দিব। তো শুকনো উপকরণ দেওয়ার আগে অবশ্যই এগুলোকে ভালো করে চেলে নিতে হবে। আজকে কিন্তু আমি আটা দিয়ে স্পঞ্জ একটা কেক তৈরি করব। এই জন্য আমি প্রথমে এখানে 1.5 কাপ আটা নিয়ে নিলাম। আর 1.5 কাপ আটার সাথে আমি দিয়ে দিলাম হাফ কাপের একটু কম দিয়ে দিলাম কোকো পাউডার। বেকিং পাউডার দিয়ে দিলাম 1 চা চামচ। তারপর সবকিছু দেওয়ার পর আমি এটাকে ভালো করে একটু চেলে এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। একটা চামচের মাধ্যমে একটু মিক্স করে নিলাম। তারপর আমি এখানে দিয়ে দিলাম গুঁড়ো দুধ। আর গুঁড়ো দুধটা হচ্ছে অপশনাল, যদি বাসায় থাকে তাহলে অবশ্যই দিবেন, তবে যদি কারো বাসায় না থাকে তাহলে স্কিপ করতে পারেন। তারপর আমি এখানে আমার মনে হচ্ছে আমার ডোটা একটু টাইট হয়ে গেছে, মানে একটু শক্ত হয়ে গেছে। এই জন্য আগে থেকে জাল করা আমি একটু লিকুইড একটু দুধ দিয়ে দিলাম। তাই আমি এখানে 2 টেবিল চামচের মতো দুধ ইউজ করেছি। তো দুধটা দিয়ে আমি একটু ভালো করে আবার চামচ দিয়ে এটাকে মিক্স করে নিচ্ছি। ঘরে থাকা উপকরণ দিয়ে কিন্তু আপনি কেক গুলো তৈরি করে নিতে পারবেন। কেক রেসিপি তৈরিতে আজকে যে উপকরণ গুলো দেখিয়েছি এগুলো কিন্তু আমাদের সবার হাতে নাগালে থাকে, মোটামুটি অ্যাভেলেবেল থাকে সবার বাসাতে। সো এটা অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন। এত সহজ ভাবে এত অল্প সময়ে এত অল্প উপকরণে যে কেকটা হয়ে যায়। তো কেকটা বেক করার জন্য এই ধরনের একটা রাউন্ড শেপের প্যান নিয়েছি। প্যানের ভিতরে একটা বেকিং পেপার গোলাকারে কেটে নিয়েছি। আর পেপারটার উপরে আমি সামান্য তেল ব্রাশ করে নিয়েছি। এরপর কেকের ব্যাটারটা ঢেলে দিলাম। আজকে প্রেসার কুকার কেকটা তৈরি করব। তো প্রেসার কুকার চুলায় বসিয়ে দিলাম। চুলার আঁচটা কিন্তু মিডিয়াম লো হিটে রেখেছিলাম প্রায় 30 মিনিটের মতো। তো এর মধ্যে আমার কেকটা হয়ে গেছে। দেখেন কত একটা সফট একটা কেক হয়েছে। এটা অনেক মজাদার হয়েছিল আর এত সফট ছিল, স্পঞ্জি ছিল। কেকটা দেখেই বুঝতে পারছেন বাসায় থাকা সব উপকরণ দিয়ে যে এত সহজে অল্প উপকরণে আবার যে কোনো সময় বানিয়ে নিতে পারবেন। এটা কিন্তু অবশ্যই আপনারা ট্রাই করবেন। আর কেকটা দেখেই বুঝতে পারছেন কতটা ইয়ামি হয়েছিল, আর খেতে কিন্তু অনেক টেস্টি হয়েছিল। বাসায় কিন্তু আপনার যে কোনো মুহূর্তে কিন্তু এটা বানিয়ে নিতে পারবেন। আর আমার মেয়ে কেক দেখলেই সে ভাবে যে হয়তো তার জন্মদিন বলে, আম্মু আমি এটা কেক কাটবো। এই জন্য সে তার খালামণির হাত ধরে কেকটা কেটে নিচ্ছে। কেক কাটতে আমার মেয়ে খুবই আনন্দ পায়। কেক খাওয়ার চাইতে সে মনে করে কাটাটা অনেক গুরুত্বপূর্ণ। তো খাবারের প্রতি তার একটা ইন্টারেস্ট নাই, কিন্তু কাটার প্রতি তার খুবই একটা ইন্টারেস্ট আছে। কারণ সে ভাবে কেক কাটা মানে হচ্ছে বার্থডে, আর বার্থডেতে সবাই কেক কাটে। তো এরকম একটা চিন্তা ভাবনা ওর মধ্যে সবসময় থাকে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনার কাছে কেমন লেগেছে। লাইক কমেন্টে কেউ কিন্তু কৃপণতা করবেন না, দয়া করে সবাই লাইক কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।